এই টপিকগুলো পড়লে তোমার ইংরেজি গ্রামারের জন্য এনাফ 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 এনাফ। আমি 15টা টপিক দিছি, এখান থেকে তোমার গ্রামারে 10টা চলে আসতেছে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো অপশন নাই, হাতে 15টা টপিকই আছে, তার আর অপশন নাই। তাহলে যার লাইন সীমাবদ্ধ, আমি কেন আমার এডমিশনটাকে আমি বিশাল বানাচ্ছি? ছোট জায়গায় ভালো করে খেলতে হবে, ঠিক আছে? এটা গত বছরের সাজেশন, আমি কিন্তু সাজেশন চেঞ্জ করি নাই। স্লাইড বানাইতে ভালো লাগে না, ওই গত বছরের সাজেশনটা এই বছর দেখাইছি, দেখো গত বছর এর বাইরে থেকে কোয়েশ্চেন আসছে কিনা। ওকে, খেয়াল করো, এই টপিকগুলো পড়বা। অর্থাৎ তোমার টেক্সট বুক থেকে যদি ধরো তোমার হচ্ছে 20-এর মতো আসতেছে এভারেজ, তাহলে 15 নাম্বারের জন্য আমি কেন দুনিয়ার সব করতে যাচ্ছি? আমি তো এই 15-র মুহূর্তে পড়ে মরতেছি। এই 15-র মধ্যে তো 11 আমার সব থেকে সহজে পাওয়া যাবে। এই এমসিকিউ 15-র মধ্যে 11 তো সব থেকে আমি সহজে পাবো। তারপরে না আমি এই জায়গাটায় ফোকাস করব। বাট আমরা কতজন ওই জায়গাটাতে স্টাডি করছি একটু বলো তো? কতজন স্টাডি করছি? তোমাদের জন্য ওই জায়গাটা যেন কোনোভাবে মিস্টেক না হয়, আমি এটা দিছি, অজান্তেই যেন তুমি ভালো করো। এটার মধ্যে টেক্সট বুকে যা আছে ওখানে সব দেওয়া আছে। এটা তোমার সব টেক্সট বুক থেকে এখানে যা আছে আমি সব দিচ্ছি, তাই না? এই যে টেক্সট বুক থেকে যেন এখান থেকে কমন পড়ে, এটা টেক্সট বুকের, দেখো এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, টেক্সট বুকের কোয়েশ্চেন। হ্যাঁ, তারপর দেখো রাইট ইউর ফেভারিট সামথিং 1 পেজ, ঠিক আছে? এটা ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য, এটা টেক্সট বুকের ওয়ার্ড, ঠিক আছে? এই দেখো ইফেক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং, দ্য ইম্পর্টেন্স অফ গ্রিন এনভায়রনমেন্ট, তোমার টেক্সট বুকের কোয়েশ্চেন সব এখানে যা আছে। তোমার এই যে দেখো দ্য ইম্পর্টেন্স অফ জয়ফুল লার্নিং রিটেনের জন্য আমি তোমাকে দিয়ে রাখছি, রেগুলার 90 দিন এখানে প্র্যাকটিস করো। কালার প্রিন্ট দিছি, আমি কি কিপটামি করি বলো তোমাদের সাথে? কালার প্রিন্ট দিছি, নর্মাল দিলেও তো পারতাম, একদম কালার প্রিন্ট দিয়ে দিছি, যেন ওই যে 20 নাম্বারের ফাংশনটা যেন এখান থেকে তুমি প্রতিদিন পড়াশোনা করে নিয়ে নিতে পারো। সো এটা টেকনিক্যালি দিয়ে দিছি তোমাদেরকে, কেমন? তাহলে দেখো কোন টপিকগুলো পড়বো ভাই, ওই 15 নাম্বারের জন্য কোন টপিকগুলো পড়বো। দেখো গ্রামারের এর বাইরে দরকার নাই, একটু এনশিওর করো তাহলে হবে। বেসিক পার্ট যেটা হচ্ছে পার্সু স্পিচ, ভাই পার্সু স্পিচ তো তুমি নাম শুনতেছো নাউন, বাট না পার্সু স্পিচ আছে। ওকে, তো পার্সু স্পিচে কি আছে? আইডেন্টিফিকেশন পড়তে হবে। পার্সু স্পিচের মধ্যে একটা ওয়ার্ড দেখলে বুঝতে হবে সেটা কোন পার্সু স্পিচ। ইন্টারচেঞ্জ করতে হবে, যেমন একটা ওয়ার্ডকে আমি চেঞ্জ করব, পার্সু স্পিচটা চেঞ্জ করব। যেমন দেখো, বলো তো এই শিওর কি? এই শিওর কি নিশ্চিত, একটা অ্যাডজেক্টিভ বুঝাচ্ছে। এই শিওরের আগে আমি এন দিয়ে দিলাম, তাহলে এন শিওর কি? এন শিওর হচ্ছে ভার্ব। ঠিক এইভাবে দেখো একটা অ্যাডজেক্টিভকে আমি ভার্ব করে ফেললাম, ঠিক এইটাকে বলা হয় ইন্টারচেঞ্জ অফ পার্সু স্পিচ। তারপর দেখো হচ্ছে পজিশন অফ পার্সু স্পিচ, একটা বাক্যে একটা ওয়ার্ড আন্ডারলাইন করে বলবে এটা কোন পার্সু স্পিচ, এটা বলো, এটা অনেক সহজ। তারপর আসো নাউন। এখন তুমি শুনলা নাউন, ভাইয়া নাউনে কি পড়তে হবে? নাউনে আসিফ ভাইয়া 3 ঘন্টা বুঝাইছে, ওই জিনিসগুলো তোমার কাছে তোমার মেন্টরের ধারায় তোমাকে পড়তে হবে নাউন। তারপরে কি প্রনাউন পড়তে হবে। এখানে প্রনাউনটা মিস্টেক হয়েছে, তুমি লিখে নাও যে নাউন, এই দেখো পার্সু স্পিচ বেসিক পার্টের মধ্যে নাউন পড়বা, প্রনাউন পড়বা, এই প্রনাউনটা লিখে নাও। তারপরে কি অ্যাডজেক্টিভ পড়বা, অ্যাডভার্ব পড়বা, ভার্ব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ক্লাসিফিকেশন অফ ভার্ব। এইটুক পার্সু স্পিচ পড়লে, সিকোয়েন্স অফ টেন্স পড়লে এবং সেন্টেন্স পড়লে, এই 1 2 3 যার ক্লিয়ার, সে কোনোদিন বেসিকে দুর্বল না। সে যদি পরীক্ষায় খারাপ করে তাহলে আমি বলবো যে তোমরা একটা বোকামি করছো। তাহলে যার পার্সু স্পিচ, টেন্স এবং সেন্টেন্সের স্ট্রাকচার ক্লিয়ার, সে বেসিকে দুর্বল না। বেসিকে দুর্বল সে যে হচ্ছে টেন্সের স্ট্রাকচার জানে না। বেসিকে তো দুর্বল সে যে পার্সু স্পিচের ভিতরে ক্লাসিফিকেশন অফ ভার্ব পড়ে নেই, তাই না? সে হচ্ছে বেসিকে দুর্বল। তা তুমি যখন এই জিনিসগুলো পারবা তখন তোমার বেসিক পার্ট ক্লিয়ার। ওকে, বেসিক ক্লিয়ার হওয়ার পর তুমি যাবা ভয়েস পড়বা। ওকে, ভয়েস পড়বা, অ্যাডভান্স রাইট ফর্ম অফ ভার্বস পড়বা। ভাই রাইট ফর্ম অফ ভার্বস ভিতরে কি কি আছে? তুমি যে এসএসসি তে কমপ্লিটিং সেন্টেন্স পড়ছো, ওই কমপ্লিটিং সেন্টেন্সের রুলস গুলো এমসিকিউ দিয়ে আসবে। কন্ডিশনাল সেন্টেন্স গতবার দিছি, দেখো না কমন। ওয়ার্ড এন্ড ফ্রেজ তুমি যা এসএসসি তে পড়ছো এগুলো থেকে আসবে। এবং রাইট ফর্ম অফ ভার্বস এর এডমিশনে কিছু পড়া আছে, ওগুলো পড়বা। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়বা, ন্যারেশন পড়বা, ডিগ্রি পড়বা। তারপরে দেখো এক্সট্রা পার্ট এখান থেকে 1 2 নাম্বার আসে, এবং এই পুরো পার্টটা তুমি যদি বলো এটা বাদ দিয়ে কারেকশনটা 1 2 3 4 5 6টা টপিক পড়ায় দেন, আমি 1 ঘন্টায় 6টা টপিক শেষ করতে পারবো। ঠিক আছে? তাহলে ট্যাগ কোয়েশ্চন পড়বা, প্যারালিজম থেকে কোয়েশ্চন আসে, ইনভার্সন পড়বা, এমবেডেড কোয়েশ্চন পড়বা, রিডান্ডেন্সি পড়বা, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট খুব ভালো করে পড়বা। তারপরে কারেকশন পড়বা। এই যে দেখো নিচে দিয়ে দিছিলাম ফিগার অফ স্পিচ, স্টার মার্ক দিয়েছিলাম, ওগুলো থেকে পড়বা। আর একটা নতুন একটা টপিক অ্যাড করো, ডিগ্রির পাশাপাশি লিঙ্কার্স। ঢাকা বিশ্ববিদ্যালয় এই বছর লিঙ্কার্সকে খুব পছন্দ করতেছে। এই তো তোমার গ্রামার পার্ট শেষ।
এই তো তোমার গ্রামার পার্ট শেষ, আর কি লাগতেছে? আর তো কিছু লাগতেছে না, এই তো তোমার গ্রামার পার্ট শেষ। ক্লিয়ার? একটা স্ক্রিনশট নিছো? মেনশন দিতে হবে না, তোমার গ্রামার পার্ট বুঝছো? তোমার গ্রামার পার্ট এতটুকু পড়লেই হয়ে যাবে, তাই না? আর তো লাগতেছে না। আমি তো অ্যানালাইসিস করে দেখাইছি যে দেখো এগুলোই থেকে কোয়েশ্চেন আসতেছে। আমি তো তোমাকে গ্রামার পার্ট অ্যানালাইসিস করে দেখাইছি। এই যে দেখো এখানে অ্যানালাইসিস করে দেখাইছি। দেখো তো ডিটারমিনার, ওই নাউন পড়তে গেলে নাউনের ভিতরে ডিটারমিনার চলে আসে, নেরেশন, পাঞ্চুয়েশন, এগুলো ডিটারমিনার পাশাপাশি চলে আসে। ভয়েস, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেটাকে বলা হচ্ছে ডিগ্রি। তারপরে দেখো তো নেরেশন, ট্যাগ পজিশন দেই নাই, এগ্রিমেন্ট দেই নাই, পজিশন অফ পার্সন স্পিচ দেই নাই, সবগুলো তো দিচ্ছি। তারপরে দেখো হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্সন স্পিচ, এই দেখো একই টপিক, নারেশন, রাইট ফ্রম অ্যাবাভ, ইন্টারচেঞ্জ অফ পার্সন স্পিচ, ভয়েস। তাহলে দেখো আমি যে 15 টপিক দিলাম, এখানে যে 60টা কোয়েশ্চেন আসছে, এই 60টা কোয়েশ্চেন কি 15 টপিকের বাইরে? বাইরে না, গ্রামারের জন্য। তারপর দেখো গ্রামারের 10টা কোয়েশ্চেন আসছে, এই 10টা কোয়েশ্চেন কি আমার 15 টপিকের বাইরে? দেখো তো সিকোয়েন্স অফ টেন্স, প্যারালিজম, রাইট ফ্রম অ্যাবাভ, নারেশন, লিঙ্কার্স, পজিশন অফ পার্সন স্পিচ, সেন্টেন্স। তাহলে আমি 15 টপিক দিছি, এইখান থেকেই তোমার গ্রামারের 10টা চলে আসতেছে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো অপশন নাই, হাতে 15টা টপিকই আছে, তার আর অপশন নাই। তাহলে যার লাইন সীমাবদ্ধ, আমি কেন আমার এডমিশনটাকে আমি বিশাল বানাচ্ছি? ছোট জায়গায় ভালো করে খেলতে হবে, ঠিক আছে? গ্রামার 11টা আসছে, এই 11টার মধ্যে বলো তুমি কোনটা আমার ওই 15টার মধ্যে নাই? পার্সন স্পিচ থেকে আসছে, সেন্টেন্স থেকে আসছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফ্রম অ্যাবাভ, ফিগার অফ স্পিচ। তারপরে এই বছরে কোয়েশ্চেন আসো, দেখো তো ফিগার অফ স্পিচ, লিঙ্কার্স, টেন্স, রাইট ফ্রম অ্যাবাভ, কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে একটু ওই টপিকগুলো ভালো করে পড়তে হবে, বাট ওই যে বেসিক পার্টটাকে একটু ডিটেইলস পড়তে হবে, তাই না? ওকে, তারপর আসো ভোকাবুলারিতে।